আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কিমা চিকেন সিঙ্গারার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি অফ ক্যামেরায় 3টা আলু কিউব করে কেটে অর্ধেক গাজর কিউব করে কেটে 2 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া আর 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আলুটাকে এবং গাজরটাকে অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। একটু ভাজা ভাজা করে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি কিমাটা দিয়ে দিয়েছি। কিমা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। কিমাটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এ পর্যায়ে আমি কিমার মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। কিমা এবং আলুর মধ্যে আলুটা একবারে নরম করে সিদ্ধ করে নিতে হবে। আর সিঙ্গারার পুরটা আপনারা সবাই জানেন একটু মাখা মাখা হয়, সেক্ষেত্রে পুরটা ভিতরে দিতে সুবিধা হয়, ওই রকম করে নিতে হবে। আর এখানে আমি হাফ কাপ থেকে একটু বেশি হবে গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। এর আগে আদা রসুন বাটা দিয়েছি, এটা আগেই বলেছিলাম। গরম মশলাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব কিমা এবং আলুর সাথে। আর এখানে অফ ক্যামেরায় আমি অর্ধেক টমেটো দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি একদম শুকানো এবং আলুটা ভাঙা ভাঙা সেদ্ধ হবে এরকম করে ভাজা ভাজা করে নিব। এটা আমার হয়ে যাবে একটু পরে। আর এখানে আমি 3.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর এর সাথে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এই কাপে আমি 3.5 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আপনারা চাইলে এটা আটা দিয়ে তৈরি করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। এখানে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেল আমি এখানে 1/4 কাপ দিয়েছি। যেহেতু আমি এখানে 3.5 কাপ ময়দা নিয়েছি, এজন্য যে পরিমাণ ময়দা নিব বা আটা নিব ওই পরিমাণ হিসেবে সয়াবিন তেলটা দিতে হবে। চাইলে এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করা যাবে, মেল্ট করে আর কি। তারপরে একটু সময় নিয়ে ডলে ডলে ময়দার সাথে এই তেলটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো ময়ানটা দিতে হবে, এতে করে কিন্তু সিঙ্গারাটা খাস্তা হবে। এই যে আমার তেল একেবারে দেওয়া পারফেক্ট আর খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এরকম দলা পাকালে যদি এরকম হয়, আবার আস্তে করে করলে ভেঙে আসে, এটাই হচ্ছে পারফেক্ট একটা। আর এখানে আমি রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে এটা একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু একেবারে নরম হবে না, আবার একেবারে শক্ত হবে না, এরকম হবে। এরপর আমি ডোটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছি। আধা ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এর সাথে চাইলে এটা আগেও দেওয়া যাবে, যখন আপনারা আটাটা তৈরি করবেন তখনও দিতে পারবেন এই কালো জিরাটা। আমি কালো জিরাটা তখন দেইনি, এখন দিয়ে নিলাম। আর কালো জিরাটা দিলে কিন্তু সিঙ্গারার থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতে ভালো লাগে। কালো জিরাটা আমি দিয়ে খুব ভালো মতো মেখে নিলাম ময়দার ডোয়ের সাথে। এটা আগেও দেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নেই, পরে দিলেও সমস্যা নেই। যারা রেসিপিটা দেখতে দেখতে একটু পর্যন্ত এসেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। সেক্ষেত্রে সিঙ্গারাটা আপনাদের আমার মতো পারফেক্ট হবে না। আর এখানে আমি ডোটাকে 3 ভাগ করে নিচ্ছি। আমার বাসায় গেস্ট আসবে, এই জন্য আমি গেস্ট আসবে পরের দিন, আগের দিনে আমি সিঙ্গারাগুলো তৈরি করে নিচ্ছি, যাতে গেস্ট আসার আগে শুধু ভেজে দিতে পারি। কিছু আমি সংরক্ষণ করে রাখবো এই জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নীরব দর্শক, চুপি চুপি ভিডিওটা দেখে যান, কোনো কমেন্টও করেন না, লাইকও দেন না, তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমি যতটুকু সাইজ করে সিঙ্গারা তৈরি করে নিব, সেই হিসেবে এই ডো থেকে লেচি কেটে নিব। চাইলে আরও বড় করেও বানানো যাবে, চাইলে আরও ছোট করেও বানানো যাবে। আমি যে সাইজ বানাবো ঠিক ওই সাইজ করে আমি ডোটা নিয়েছি। এটা একবারে বড়ও হবে না, আবার একেবারে ছোটও হবে না।
ওইখান থেকে একটা লিচি নিয়ে এভাবে করে একটু লম্বি করে বেলে নিব প্রথমে। আর এটা কিন্তু নর্মাল রুটির মতো পাতলা হবে না, একটু মোটা হবে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর একটা বাটির মধ্যে একটু নর্মাল পানি নিয়ে নিয়েছি। পানি প্রথমে এক পাশে লাগিয়ে নিব। আর অতিথি আপ্যায়নে কিন্তু এই চিকেন সিঙ্গারাটার কোনো তুলনা নেই। সবাই কিন্তু এক কথায় অনেক বেশি পছন্দ করবে। আমরা নর্মাল বাজার থেকে যে সিঙ্গারা কিনে আনি খাই, সেটাতে কিন্তু শুধু আলু দেওয়া থাকে, কোনো চিকেন দেওয়া থাকে না। এভাবে চিকেনের পুর করে যদি সিঙ্গারা তৈরি করা হয়, ওটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর অতিথি আপ্যায়নের কথা তো আগেই বললাম, এটাতেও কিন্তু অতিথিরা অনেক বেশি খুশি হবে এই সিঙ্গারাটা পেলে। এরপর আমি পুরটা ভিতরে দিয়ে নিলাম। আর পুর দিয়ে 2 পাশ লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আমার কিন্তু এখানে ভেজা হাত দিয়ে কিন্তু এটা লাগাতে যাবেন না। যে আঙুলটা শুকনা রেখেছেন ওই আঙুল দিয়ে বানাবেন, তাহলে কিন্তু আর লাগানোর সময় খুলে আসবে না। আমি আগে 2টা তৈরি করে নিয়েছি। আর বোলের মধ্যে একটু তেল অথবা একটু আটা এরকম করে বা ময়দা নিলে কিন্তু একটা আর একটার সাথে লাগবে না। আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা আরেকটা শেপ। এইভাবেও তৈরি করা যাবে, আবার চাইলে এইভাবেও তৈরি করা যাবে। এটা কিন্তু একেবারে সহজ, একবার দেখলে আপনারা পারবেন। দোকানে কিন্তু 2 রকমভাবে তৈরি করা হয়, অনেকে এইভাবে করে, আবার অনেকে ওইভাবে করে। প্রথমে যেভাবে দেখালাম এভাবে আমি কিছু বানিয়ে নিয়েছি, সবগুলো আমার বানানো হয়নি। বাকিগুলো আমি বানিয়ে সংরক্ষণ করব, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হবে না। যেটা বানিয়ে ভেজেছি শুধু ওটাই আপনাদেরকে দেখাবো। চুলায় প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা সামান্য গরম হবে, এই অবস্থায় কিন্তু সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে রেখেছি। আর সিঙ্গারা ভাজার সময় কিন্তু এভাবে ভাজতে হবে, তাহলে কিন্তু সিঙ্গারাটা পারফেক্ট হবে, একদম দোকানের মতো খাস্তা সিঙ্গারা। সবগুলো আমি দিয়ে দিব, যতটুকু ধরে আর কি দিয়ে দিলাম। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিয়েছি। এই যেগুলো একেবারে ব্রাউন কালার হয়ে গিয়েছে ওগুলো উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিকেন সিঙ্গারা। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর এই জন্য পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। তুলে নিলাম। এটা কিন্তু সসের সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার বাসায় সস ছিল না, এই জন্য আমরা এমনিতেই খেয়েছি। এমনিতেও এই চিকেন সিঙ্গারা অনেক বেশি মজার। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, এখনও কিন্তু অনেক গরম, আমি হাত দিতে পারছি না, তারপরও ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যেটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।